গাইস শাওয়াল মাসে চাঁদ উঠে গিয়েছে, সো সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম গাইস। আসসালামু আলাইকুম গাইস এন্ড সবাইকে ঈদ মোবারক। সো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি আমার নতুন নতুন পেজ আমাদের, তো অল্প কয়েকজন ফলোয়ার্স, বাট তাও জানাবেন আপনারা। ইয়েস অফ কোর্স। ওকে, সো এখন কিন্তু অলমোস্ট ঈদের দিন রাত 11টা বেজে গেছে। আমি 11টার সময় আমার বাসায় আসছি। সারাদিন আমাদের অ্যাজ ইউজুয়াল খুব লেজি ভাবেই যায়, ঘুমায়। হ্যাঁ, দেন বিকালের দিকে আমরা চলে গেছি আমার ছোট ফুপির বাসায়। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এটাই সবসময় থাকে, ঈদের দিন ছোট ফুপির বাসায় দাওয়াত থাকে। তো ছোট ফুপির বাসায় অনেক মজার খাবারের আয়োজন ছিল, বাট এবার আর ভিডিও করা হয় নাই। বাট আমি কিন্তু পেট খালি করে আসছি, কজ আমার ঈদ নিজের বাসায় খাওয়া লাগবে না। হ্যাঁ, আমার বাসা থেকে শুরু হয়, তো এখন থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ আমার ঈদ। আর আম্মু এবার কি কি রান্না করছে সেটা কিছু ভিডিও অলরেডি আমি করছি, না 2টা খাবারের রেসিপি নিচ্ছি না, হ্যাঁ ডেজার্টে, আর বাকিগুলো এখন আপনাদেরকে দেখাবো। আর এর আগে দেখে নেন যে আমরা এবার কি পরছি, আর রোডটা তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার। ইয়েস, সো আমরা এবার কন্ট্রাস্টেড ড্রেস পরছি। তো গাইজ আমি এবার আমার ঈদের ড্রেস দেখাতে চলে আসছি, কজ আমি এবার ঈদের মেইন ড্রেস হিসেবে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস রাখি নাই, নিজের কাস্টমাইজ করা একটা সুন্দর ড্রেস ডিজাইন করে নিছি। সো মেইনলি আমি আমার এই ড্রেসটা চাঁদনি চক থেকে গজ কাপড় কিনেছি, আর এরকম রাউন্ড শেপ করে বানিয়েছি যেন একটু ডিফারেন্ট লুক দেয়। আর স্যালোয়ারটা উপরে চাপা রেখে নিচে ভালোই লুজ রেখেছি, আর জামার কাপড় দিয়ে নিচে 2টা বর্ডার লাইনও দিয়ে দিছি। আর সাথে আমার ওনাদের দেখেন কি সুন্দর একটা চিকন লেস দিয়েছি, আর নিচে 2টা লেস ইউজ করেছি গাইস। সো ওনাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এই তো, সো আমার ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক দিবেন অবশ্যই। আমার বউ গাইস অনেক এফোর্ট দিয়েছে এই ড্রেসটার উপর, সে অনেক কষ্ট করে বানিয়েছে। যদি আপনার ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক দিবে, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইয়েস। সো গাইস এখন চলে যাই, ফ্রেশ আপ হয়ে নেই, দেন খাওয়া দাওয়া ব্যাক করব। আমার রোস্ট, এটা হচ্ছে প্লেন পোলাও, আর এটা হচ্ছে গরুর মাংস, আর এখানে তো সালাদ আইটেম, সাথে বিফ কাবাব, আর আমার স্পেশাল বোরহানি। এগুলো খুব মজা হয়, বাট আমি খাই না। সো এখন এগুলো খেয়ে নেই, এরপর ডেজার্ট আইটেম তো ইনশাল্লাহ দেখাবো। সো গাইস এগুলো হচ্ছে আম্মুর সব হোমমেড ডেজার্ট আইটেম। সো 5 রকমের জিনিস আম্মু রান্না করছে। সো আমরা একটা একটা করে দেখি। ফার্স্টে হচ্ছে ফিরনি, যেহেতু আমরা রাতে আসছি, সো সারাদিন অনেক গেস্ট আসছে, সো খাওয়া দাওয়া হয়েছে, তো সব কিছু আপনার হাফ হাফ দেখবেন। নেক্সট হচ্ছে ডিমের জর্দা, যেটা কিনা রেসিপি অলরেডি আপনারা হয়তো দেখেছেন বা ইনশাল্লাহ ভিডিও আসবে। নেক্সট যেটা, সেটারও ভিডিও আমি করেছি। সো এটা হচ্ছে তিরামিসু, এটা আমি ফার্স্ট টাইম বানাইছে। সো আমি এখন টেস্ট করি নেই, দেখা যাক কেমন হয়। ফ্রিজে রাখার পর এরকম অবস্থা, সফট হয়ে গেছে। নেক্সট হচ্ছে এটা, সেটা হচ্ছে ইয়ামি ইয়ামি নবাবী সেমাই। হ্যাঁ, এটা একটু কম আম্মু সবাইকে দিছে, যেন ইনটেক থাকে, আমরা আস্তে আস্তে খাই, নয়তো আমরা সবাই মিলে কাপড় করে খেয়ে ফেলবো। আর এটা হচ্ছে চালের জর্দা, যেটা কিনা আমার অনেক ফেভারিট, আর উপরে মালাই দিয়ে দিছে। সো আজকে রাতে এগুলা খেতে খেতে ঈদের প্রথম দিন থেকে টাটা বাই বাই। সবাইকে ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের সেকেন্ড দিন, আমরা রেডি হয়ে গেছি সবাই। আমার আম্মা অলরেডি চলে গেছে। আজকে হচ্ছে আমার বড় খালার বাসায় দাওয়াত, সো আমি সারা দিন আজকে পাবো বড় খালার বাসায় থাকতে। মেইনলি হয় কি, ঈদে একবার আমার ইনলজ এর কোনো সাইডে দাওয়াত থাকে, তো হাফ দিন আমার ইনলজ এর বাসায়, হাফ দিন হচ্ছে আমি আমার রিলেটিভস এর বাসায় থাকি। সো আজকে ফুল ডে পাচ্ছি, সো অনেক ফান হবে ইনশাল্লাহ। কজ আমার কাজিন, মানে আমি সবচেয়ে বড়, সবাই বাচ্চা কাচ্চা, তো আমরা জাস্ট খেলাধুলা করি, ফান করি। আর আজকে প্ল্যান আছে যে একটা গেম খেলবো, আছে না ওয়ান মাছলি পানি মেঘাই ছাপা, সো এটা খেলার প্ল্যান আছে। তো এই তো আমি আজকে রেডি হয়ে গেছি, আর চলো আমার ড্রেসটা দেখো। তো গাইজ আমি আজকে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস পরছি, নামটা আমি একটু ভুলে গেছি। তোমার মনে আছে তোমার? না, আমিও ভুলে গেছি, বাট খেয়াল নাই। আচ্ছা, তো বলবো নি, লিখে দিব। সো এই তো আজকে আমি ব্ল্যাক ড্রেস পরেছি, আমাকে জামাটা একটু দেখো। সো এই তো, আর ব্ল্যাক আর পার্পল, সো এরকম কম্বিনেশনের জামা নর্মালি আমার নাই, ছোটবেলায় থাকতে পারে, আমার মনে নেই, বড়বেলায় নেই। সো এই জন্য এবার কিনলাম। আর আজকে আমি, আম্মু, তাসমি আমার ছোট বোন, আর কে ব্ল্যাক, মানে আমরা কয়েকজন ব্ল্যাক আসছি। সো আর বাকিরা কন্ট্রাস্টে গেছে, রাফিমও ব্ল্যাক, আমিও ব্ল্যাক, আমাদের প্যান্ট ব্ল্যাক। হ্যাঁ, প্যান্ট ব্ল্যাক। সো যাই হোক, তো চলেন দেখে আছি খালামুনি কি কি বানাইছে। ও, আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার কিন্তু বড় খালু রান্না বান্না করে। সো আমি সিক্রেটলি জানতে পারছি যে বড় খালু হচ্ছে কি জানি বানাবে, বিরিয়ানি। সো দেখা যায় কেমন মজা হয়। সো লেটস গো। যেখানে সালামের পর্ব চলতেছে, সো আমরা সবাই সিরিয়াল ওয়াইজ দাঁড়াইছি। হ্যাঁ, রাস্তাতে এই ধোয়াই চাইছিল, এই জন্যই করতেছে। পয়সা ही पैसा होगा।
বাবা খাওয়াবে আর কিছু অ্যাড করবো না আর কি নামাজি কালামি নেটকারি মাদ্রাসা দাড়ি থাকবে বলো থ্যাংক ইউ খালি জামাই তো না জামাই না জামাই কে দুসা এই জামাই শট জামাই করে দাও দাঁড়া দাঁড়া और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी একটা জামাই না পাশে শাশুড়ি আছে বেশি না পাঁচটা তিনটা চারটা না পাঁচটা কাচ্চি বলবো ওরকম একটা স্মেল দিতেছে গাইস এই যে মজাদার স্পেশাল রোস্ট ইয়াম্মি ভেজিটেবল উইথ কর্ন ডিমের কোরমা আর আঙ্কেলের স্পেশাল বিরিয়ানি এখন আমরা এগুলা সব শেষ করব খতম টাটা বাই বাই হ্যাঁ রেডি এখন শুরু করো গাইস আমরা এখন একটা খেলা শুরু করতেছি এক মাসের পানি পেগেই ছাপা এগুলো সব হচ্ছে আমার ভাই বোন আমরা 11 জন একটা সব মিথ্যা কথা एग्जैक्टली আমি কিভাবে পাইবো ও আচ্ছা আমার জামাই আছে হ্যাঁ রেডি রেডি এক মাছলি সাইড সিবাত বল পানি পেগে ছাপা এক दो मछली 2000 years later दो मछली भाई क्यों खेलते पड़ गए ए पानी पेगे ছাপা চাপা तीन मछली की खेला तुमसे ना हो पाएगा সবচেয়ে বড় জন बहुत अच्छा ভাইয়া আসসালামু আলাইকুম अस्सलाम वालेकुम ওয়ালাইকুম আসসালাম ভাই কপাল রে আসসালামু আলাইকুম সালামি দিতে হবে সালাম করে 10 টাকা দিতে একটা লাল চকচকে 10 টাকা বেশি খুশি আছে থ্যাংক ইউ না যাদের দেয়নি তারা থাকবা কি রইলো ঠিক আছে এই যে না না হ্যাঁ পরে দিতে হবে one eternity later সবাই কিন্তু ফার্স্ট টাইম সো আমাদের একটু মিস্টেক হবে আপনি একটু বুঝুন হ্যাঁ এক মাছলি छपा दो मछली पानी में गई कान में गई ছাপা ছাপা तीन मछली तीन मछली पानी में गई कान में गई पांच मछली शुरू करो पांच मछली ওসিফাতা লেখা দাও শোনা सिफा दाओ হ্যাঁ খেলা জানি খেলা না না আমি খেলাটাকে বুঝা নিয়ে আমি বুঝতে পারি पांच मछली पांच मछली पांच मछली पांच मछली পাঁচ মাছলি পানি মে গই পানি में गई पानी में गई पानी में गई छापा अगर हम पांच मछली पांच मछली पांच मछली पांच मछली পাঁচ মাছলি পাঁচ মাছলি पानी में गई पानी में गई पानी में गई চাপা ছাপা ছাপা छपा छापा বাস আচ্ছা একটু চান্স দিতে হবে बोल 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 আসলে यस है আল্লাহ এখন মনে তো রাখা যায় না आठ मछली আট মাছলি आठ मछली আট মাছলি आठ मछली আট মাছলি आठ मछली আট মাছলি पानी में गई পানি মে গই पानी में गई পানি মে গই पानी में गई পানি মে গই पानी में गई পানি মে छपा ছাপা छपा ছাপা छपा ছাপা छपा ছাপা छपा ছাপা তুই বলবি তো छाछ मछली গাইস চিন্তা করতে তা তোর না টাইম ছিল ছাপা পানি লাস্টের কি ছিল পানি পড়ে আউট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেই দিচ্ছে সো ওকে আপনারা সবাই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট
চলে আসলাম রুফটপে সিফাত ব্রো আর সাইফ ব্রোর বাসার ছাদে, আর সাথে আছে আমাদের সাথে সূর্যি মামা। সো আমরা এখন এখানে কিছুক্ষণ ফটো সেশন করবো। কেন ছোটবেলায় পরশ নাই সূর্যি মামার ছড়া? সো আমরা এখন এখানে ফটো সেশন করবো আকাশের সাথে। আপনারা বুঝতেছেন আকাশকে? এই যে আকাশ, আর এই যে সাথে আমার জামাই ফটোগ্রাফার, আর ওখানে সব এক একটা মডেল রেডি হইতেছে। মানে বুঝতেছি না গাইস, ঈদ নাকি এখানে মডেল শো চলবে? মডেল শো বলে, ফ্যাশন শো চলবে গাইস। আমার ওয়ার্ডগুলো একটু আপনারা বুঝে নিয়েন। তো এখন চলে যাই ছবিতে, বাই। আমরা সন্ধ্যার খাবারের আয়োজন অলরেডি দেখতে পাচ্ছি। কি হয়েছে খালামণি? ও কিছু সমস্যা নেই। এইটা হচ্ছে খালামণি বক্স ভর্তি ফুচকা, যেখানে অনেক মজা হয়। এই যে ফুচকা রাইস পুরোটা শেষ হয়ে যাবে। আর এটা হচ্ছে খালামণি স্পেশাল টক, এখানে ডিম কাটা কুচি কুচি করা, আর এটা হচ্ছে চটপটি ডাল, আর এখানে আছে ফিরনি, খুবই মজা। সরি। আর এই পাশে আছে মেবি নবাবী সামাই। ডিস্টার্বিং ভাই এখন মাত্র শাওয়ারে যেতেছে, গেস্ট চলে আসবে। কি করতেছো? ও ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। घर से देखो इस लड़के को, इस बंदर को घर से देखो। अच्छा सो गाइज जा तो ओके। আজকে যেহেতু ঈদও প্লাস নববর্ষ, তো আম্মু দুটারই মিক্সচার রাখছে, বাংলা খাবারও আছে প্লাস ওয়েস্টার্নও। সো ফার্স্ট আপনাদেরকে দেখাই ইয়াম্মি ইয়াম্মি খাওয়া। লেটস গো। এখানে 5 রকমের মজা দেখে খেতে মন চাচ্ছে না গাইস? হ্যাঁ সব আমরাই খাবো, আপনারা না। বাট এগুলো রেসিপি চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। সো আম্মুকে বলবো এগুলো খাবারের রেসিপি বানাতে, আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে টমেটো ভর্তা, একটু তেল বের হয়েছে, তেল দিলেই মজা হয়, জানি এটা ক্ষতিকর, তাও এটা হচ্ছে আলু ভর্তা, লুকসি আমি একটু ঝাল ঝাল। আর এখানে আছে বেগুন ভর্তা, এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা, এটা হচ্ছে লটকা শুটকি ভর্তা। সো সবই খুবই আমি দেখতে লাগতেছে, আমি জানি ইনশাল্লাহ খাবারও মজা হবে। সো এটা হচ্ছে ভর্তার আইটেম গাইস। এই যে গরুর মাংস চলে আসছে, সাথে গরম গরম ভাত, ভর্তা 5 রকমের, সাথে চিংড়ি মাছ, সালাদ, এটা তো চিকেন কোফতা কারি, আর এটা হচ্ছে প্লেন পোলাও, সাথে রোস্ট অ্যান্ড ঘন ডাল। সো এই হচ্ছে আমাদের বৈশাখ প্লাস ঈদের আয়োজন। আবার কি কি করা লাগবে? কার্পেটের বাইরে আসো। কার্পেটের বাইরে? হ্যাঁ এই তুমি বাদ। হ্যাঁ রাফিম আউট অফ বাউন্ডারি। আবার তো বড় হবে। হ্যাঁ সস যাবে, সস দিছিস? মা মা মামারটা একটু ঢুকছে, ঢুকে আবার এটা বাইরে বের হয়ে গেছে, সো ডিসকোয়ালিফাইড। ও নো। আমি 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 মারো গাইস, ও জিতে গেল। পাঞ্জার লড়াই হবে। সো দুলা ভাই আর শালা রেডি।
সাথে আব্বু গেছে একটু ঠিকঠাক করতে। সো গাইস দেখা যাক কে রেডি 1 2 3 স্টার্ট। গাইস দেখা যাক কে জিতে আমি জিতছে। বুঝছি তুই লুকায় অনেক ব্যায়াম করস। এখানে হবে আবার শালা দুলা ভাইয়ের জমজমাট খেলা। কিন্তু ফুটবল খেলা নিতে চাই। আচ্ছা সমস্যা নেই, আসো। আমার পুরস্কারকে দিব। আমরা দিব নি, যাও। রেডি 1 2 3 গো। ওই হয় মামা আব্বু মামা আব্বু মামা আব্বু মামা মামা আরে ভাই সিরিয়াস হবে খেলো না। মামা সেই দুজনে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে গাইস। তো এই তো ফান সেগমেন্ট শেষ হওয়ার পর আমরা চলে গেলাম আম্মুর হাতের মজাদার গরম গরম চটপটি আর ডেজার্ট আইটেম ট্রাই করতে। আর এইভাবে আমাদের পহেলা বৈশাখটা শেষ হয়ে গেল। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট দিন। হ্যালো গাইস, আজকে পহেলা বৈশাখের পরের দিন। আমাদের ঈদের দাওয়াত আসলে শেষই হচ্ছে না, আমরা চলে যাচ্ছি আরেকটা দাওয়াত খেতে পুরান ঢাকাতে। তো সেটা হচ্ছে আমার ওয়াইফের ছোট খালামনির বাসা। তো আমরা ওখানে যাই ইনশাল্লাহ অনেক মজা করব আর দেখাবো আমরা কি খাচ্ছি কি করছি। তো আমাদের সাথেই থাকবেন। গাইস আমি চিন্তা করছি আজকে আমরা নাজিরা বাজারে যাব। আমি কখনো যাইনি, তুমি গেছো? না। সো আমার কাজিনও গেছে, একটা কাজিন আছে সারাদিন ঘুরে টুরে বেড়ায়, সো গেছে। বাট বাইরে অনেক গরম, তো আমি আজকে কমফোর্টেবল জামা পরে নিচ্ছি। এখনই ছোট ফুপি এই ড্রেসটা গিফট করছে। তো আমরা এখন সবাই রেডি, তো আমরা এখন চলে যাবো। আর দেখা যাক আমরা আসলে নাজিরা বাজারে গিয়ে কিছু আসলে খেতে পারি না, জাস্ট কি জানি শরবত পাওয়া যায়, বাদামের শরবত, ডিউটি লাগছে। বাট এখন কিন্তু বাইরের ওয়েদারটা আবার ভালো, একটু ঝড় ভাব আছে। আসার আগে আমাদের বের হয়ে যাওয়া লাগবে। হ্যাঁ লেটস গো। তো গাইস এই যে এগুলো হচ্ছে খালামনির আজকে স্পেশাল আয়োজন। দেখতে খুব ইয়ামি লাগতেছে। হ্যাঁ রেডি 1 2 3 অ্যাকশন। সো গাইস ছাদে চলে আসছি। খালামনিদের ছাদে প্রচন্ড বাতাস, আবহাওয়া খুব একটা গরম না, ভাবছিলাম অনেক বেশি গরম পড়বে, বাট এই যে ঠিক এই বরাবর সূর্যের জন্য আমি চোখ ঠিক মতো খুলতে পারতেছি না। এখন যাই না নাজিরা বাজারে আদৌ যাওয়া হবে কিনা। যে মেনলি যেতে সে এখন আসে না, কস্তার মিট চলতেছে, মানে আমার কাজিনের কথা বলছি। তো খাওয়া দাওয়া শেষ, অনেক ভরপুর খাওয়া দাওয়া করছি। এখন ছাদে তো হাওয়া বাতাস খাচ্ছি। আর এখানে আমার বিগ ব্রাদার বেবি ব্রাদার হয়ে বাচ্চাদের সাইকেল চালাইতেছে গাইস। আমি ফটো সেশন করছি। তো এখন এখানে কিছুক্ষণ থাকবো, আজান দিলে দেখতে নামবো মাগরিব আজান। এটা হচ্ছে এখনকার আপডেট। গাইস এই যেটা খালামন্দির বিল্ডিং এর পাশে মেলাটা, খালামন্দির পাশে এখন দেখা যাইতেছে না, পুরান ঢাকা তো তাই এরকম হজবড়। আশেপাশে সো মেনি স্টল, এখানে সাধারণত ফাঁকা থাকে। 50 টাকা করে। আর ওরা এখন এই রাইডে উঠবে। এই যে আমরা উঠে গেছি। খালামনির কাছে ডিমান্ড করছিলাম, তাই খালামনি আর আঙ্কেল মজার পিজা নিয়ে আসছে। এটা বারবিকিউ, আর এটা হয়তো ওদের এই দোকানের নাম হচ্ছে অ্যামিগোস পিজা, যেটা কিনা পুরান ঢাকায় ফেমাস। সো এটা স্পেশাল। আর খালামনির হ্যান্ডমেড সিঙ্গারা, যেটা কিনা খুবই ইয়াম্মি হয়। সাথে খালামনির মজাদার পুডিং, আর এটা হচ্ছে গাজরের ফিরনি, আর এটা হচ্ছে সেমাই, আর ওখানে মিষ্টি আইটেম আছে। সো ওগুলা থাকুক, এটা হচ্ছে স্পেশাল। এখন খাওয়া দাওয়া হবে। গাইজ আমরা চলে আসছি নাজিরা বাজারে, এখন 12টা বাজে। তো এখানে সেই রমরমা গম অবস্থা, এটা দেখলে কেউ বলবে না যে রাত 12টা বাজে। এখন আমরা আল কারিম জুস বারে চলে আসছি পেস্তা বাদামের শরবত খেতে। তো এখানে দেখা যাচ্ছে সবগুলোর প্রাইস দেওয়ার অনেক ভ্যারাইটিস আছে। সো পেস্তা বাদাম মিলছে 140, আর শাহি লাচ্ছি নিচ্ছে এটা 70 করে। আর এখানে প্রিপারেশন চলতেছে, বানাচ্ছে। তো দেখি এটা কেমন, কখনো ট্রাই করছে, আব্বু নিয়ে গেছিলো রোজার সময়। সো এখন খেয়ে দেখি কেমন। নাও, এটা হলো পেস্তা। থ্যাংক ইউ।
জাস্ট মজা, এমন না যে ওয়াও এমন কিছু না, বাট মজা। যেহেতু ভাইয়া একটু ট্রাই করি পেস্তা, আর এটা হচ্ছে শাহি লাচ্ছি। দইটা একটু টক টক, মানে খুব একটা মিষ্টি না, মোটামুটি। সেটা খেতে খেতে এখন বাসায় চলে যাই। আর আমাদের ঈদের ভিডিও মজা এখানে শেষ হচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।